তো এখানে আমাদের সুমনদাকে পাবলিক প্লেসে ফার্স্ট টাইম আজকে ভিডিও করেছি। তো গাইস আমরা সকালবেলায় গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে, মন্দির থেকে এসেছি হচ্ছে কিনা ওই বেলার দিকে এসেছি। আজকে আমাদের হচ্ছে ব্রত চলছে, আজকে হচ্ছে বলরাম পূর্ণিমা, এই ব্রতটা এখানে সবাই করে, আমরা মন্দিরে আছি বলে আমাদেরকেও করতে হয়েছে। আমরা সকালবেলায় গিয়েছিলাম হচ্ছে কিনা জগন্নাথ মন্দিরে, সেখান থেকে ভিডিও আর করা হয়নি কারণ ফোনটা রেখে গিয়েছিলাম, কারণ ওখানে বাদরের উৎপাত যদি কেড়ে নেয় বা কোথায় রাখবো লাইন টাইন আছে, বিকেলে যদি ঘুরতে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি এখন, এসব থেকে হয়তো বুঝতে পারছো আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্র ঢেউ খেতে। কালকে গিয়েছিলাম, কাল ঢেউ খেতে যাইনি, ভুল করে বলেছি ঢেউ খেতে গিয়েছি কি মানে, কিন্তু আজকে হচ্ছে কিনা ঢেউ খেতেই যাচ্ছি। পিছনে লোক আছে, সামনে দুজন আছে, আর আমিও আছি এখানটায়। এবার যাবো আমরা। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর আমি কী করি না করি সেটাও তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। বাই। তো দেখো আমাদের বৌদিমণিও চলে আসে, পিছনে আমার দিদিও আছে। ওই নামবে না সমুদ্রে, নামবে তো? তখন একটু আগে বলছিল যে না আমি বসে থাকবো, কিন্তু এখন শুনতে ও মানে নিচে নামবে না, তাই তো আমি ভাবলাম এমনি শুধু শুধুই হয়তো বসে থাকবে, বাট নামবে না। যাই হোক চলো ওখানে গিয়ে আমরা কী করি না করি সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো, তাই তো? এখন সমুদ্রের পাশে চলে এসেছি, এরা সব স্নান করে উঠে আসছে আর আমরা এখন নামিনি। এখন কটা বাজে? যাই হোক অনেকটা দুপুর হয়ে গেছে আর আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি ঢেউ খেতে। এই দেখো কি সমুদ্রের কাছে চলে এসেছি, আমরা রাস্তাটা পার হয়ে নি দাঁড়া। ও বাবা কি গরম, এই প্রচন্ড গরম, আর আমার গলাটা এসে গেছে। দেখো সমুদ্রের ধারে, এবারে আমরা ঢেউ খাবো। ও ঢেউ খেতে এসে কারণ দুপুরবেলা খেতে পড়ে যাবো, আমি পড়ে যাবো। এই বালি কি গরম মা বাবা, এই তাড়াতাড়ি জলে চলো। দিমনি ব্লগ বানাচ্ছ না? এখন সবাই তুলে দিয়ে আছে তাই তো? আরে এই যে ঢেউ আমরা এবার নামবো গাইস, কিন্তু ফোনটা পড়ে যাওয়ার ভয়, যদি করিডোরে যায় পুরো বরবাদ হয়ে যাবে। এই সুমনদা তো এখানে এখন ছবি তোলা হচ্ছে, বাট এখন ফোন রাখার জায়গা পাচ্ছি, ছবিটা তুলে নিই। এই প্রীতম নাও নাও, এখানে মানে ফোন রাখার আমি জায়গা পাচ্ছি না বলে এখন কি দেখা যাক কি করা হয়। ওই অনেক পড়ে গেছে। এই পা গুলো রাখা তো এই সাইড। এখানে আমাদের সমাধি দেওয়া হচ্ছে তো এখানে আমাদের সুমনদাকে এরকম করা হয়েছে, কিরকম সুন্দর দেখাচ্ছে। ঢেউ খেয়ে আসলাম, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েও গেছি। আর এদিকে আমাদেরকে সবাই মিলে, আমার হাতে দুটো অলরেডি রাখি পরা হয়ে গেছে, আর এদিকে আমাদের স্পেশাল সৌমিলি দি এখন রাখি বাঁধতে চলে এসেছে, পুরো তেলেও দেখাচ্ছে। আমার মুখের অবস্থাটা দেখো, সাবান ঢুকে পুরো চোখ একদম আমার লাল হয়ে গিয়েছে। আমার দিদিদেরকে আমি ভীষণ মিস করছি, কারণ আমি প্রত্যেক বছর আমার দিদিদের থেকে রাখি পরি, এবছরই পারলাম না, এটাই আমার মন খারাপ। দেখো গিফট করলো দাদাকে, আর ওদিকে আরেকটা দাদার রাখি পরানো হচ্ছে। এখানে সৌমিলি দি রাখি আমার বাঁধতে চলে এসছে, থ্যাংক ইউ। আজকে আমার দিদিরা থাকলে আমাকে রাখি বাঁধতো, তার বিনিময়ে তুমি বাঁধছো, চলে এসছি বলে। আমি প্রথমবার মনে হয় আমাকে কেউ আমার দিদিরা ছাড়াও রাখি বাঁধলাম, নাহলে আমার দিদিরা ছাড়া কেউ বাঁধে না, জানি না। থ্যাংক ইউ। এই যে এই গিফটটা আমাকে সমিল দি দিল, এটা কি? ওইটা চম্বুক জগন্নাথ, তাই তো? তো গাইস তোমরা তো দেখলে, মানে সমুদ্র থেকে এসে ঢেউ খেয়ে চোখ টোকের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো। তারপর রাখি পড়লাম, তারপরে কিছুক্ষণ ধরে রেস্ট নিলাম, একটা ভিডিওর কাজ বাকি ছিল সেটা করেছি। করবার পর এখন আমি
তো তারপরে রেডি টেডি হয়ে এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ কালকে কি খাবো না খাবো, আজকে সবার উপবাস ছিল, সবাই উপোস না খেয়ে আছে, কালকে সকালেই সব রান্না টান্না হবে সেই ব্যবস্থাই করতে যাচ্ছে। আর আমি একটু রেডি হয়ে গেছি অল্প করে, ফুল লুকটা তোমাদেরকে বড় দেখাবো সেরকম কিছু নয়, বাট চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আজকে মায়াপুরের বাজার তোমাদেরকে দর্শন করবো, গুজরাটের বাজারটা অনেকবার দেখেছো, আজকে মায়াপুরের বাজার দেখা হবে। পুরীর বাজার এই সরি আমি এতক্ষণ পুরী না হলে মায়াপুর করছি, কারণ মায়াপুরেই বেশি যাওয়া হয় আর মায়াপুরের প্রতি একটা আলাদা ধরনের টান আছে, তো সেই কারণে বারবার মায়াপুর বেরিয়ে যাচ্ছে। তো চলো আমরা এখন পুরীর বাজার দর্শন করাবো তোমার। এখনও পুরীতে 2 দিন আছি বলে আমরা এখনও কেনাকাটা স্টার্ট করিনি। সকালবেলা ভগবানের দর্শন করে এসেছি, আবার রাত্রের বেলা আমরা দর্শন করতে যাব, তো তখন তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা জানি না। কালকে আবার যাবো একটু ফটোশ্যুট করার জন্য সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে হবে। কন্টিনিউ ভিডিওটা। তো গাইস আমি তো গিয়েছিলাম বাজার করতে ওদের সাথে, বাট আমি একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি, আমার একটু ভালো লাগছে না। আমি ঘরে গিয়ে কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো কমপ্লিট করব, কারণ আমার সকালে ভিডিও ছাড়তে হবে, আবার থাম্বনেল আছে, এগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এখানে এত পরিমাণে কথাবার্তা হচ্ছে বা এদিক ওদিক করে সময় হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, আমার আর ভিডিও এডিট করা হয় না। তো চলো সেটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা। শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি, তিনি 3 লক্ষ হরিনাম মঠে এসছি গাইস, এখানেও ভগবানের দর্শন করবো আর আপনাদেরকেও করাবো। সব গোপালের জিনিসপত্র কিনছে এরা, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার তো কিছু কেনার নেই, কারণ আমি বড় বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছি। এই যে এখানে ছোটো গোপালের ড্রেস, আমাদের গোপালের ড্রেসও নেই এইসব জায়গায়। সো গাইস আমরা এখন কেনাকাটা করতে এসেছি, এখান থেকে কিছু কিছু অল্প অল্প করে কিনে কাঠে নেবো, কারণ আবার পরে আফসোস হবে যে কোনটা কিনতে পেরেছি না পেরেছি। আর আমরা এসেছি এখনও সেই সমুদ্রেরই পাশে, এখনও দেখো খুব জোরে ঢেউ দিচ্ছে, বাট এখান থেকে অত খুব ভালো একটা দেখা যায় না। এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার হবে, তো চলো আমিও নিজে দেখি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই। উনি এখন আমার সাথে কেনাকাটা করতে এসছে, স্পেশালি কয়েকটা জিনিস কেনার আছে, তাই তো সেইগুলোর জন্য এখানে কাউকে আনা যাবে না, শুধু না আমার দিদি বলছিল মানে সেই। সো গাইস এক্ষুনি আমরা হচ্ছে কিনা ওই সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে, প্যান্ট ট্যান দেখো আমার পুরো ভিজে গেছে পা, ওখানে একটু ছবি ভিডিও সমস্ত কিছু করছিলাম। আর আমি পাবলিক প্লেসে ফার্স্ট টাইম আজকে ভিডিও করেছি, ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিল আর আমার থেকে সবাই হাসছিল। আমি শুধু এটাই ভাবছি যে পাবলিক প্লেসে যারা ভিডিও করে তারা কিভাবে করে, আমার তো ভীষণ লজ্জা পাচ্ছিলো অ্যান্ড হাসিও পাচ্ছিলো। যাই হোক চলো রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে।